আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দেখেন সবজির বাজার নিয়ে বসছি। এটা হচ্ছে বরবটি, তারপরে যে আজকে কত সবজি নিয়ে আসছে দেখেন। তারপরে টমেটো শসা, ভেন্ডি, তারপরে হচ্ছে শাপলা, কাঁচামরিচ। সবজি আনার কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। কি রাইখা কি আনবো দিশা পায় না। আমার থেকেও জিজ্ঞেস করে বাজারে যায়া, আমি তো বলি দুই একটা সবজি আনতে, কিন্তু এই যে সবজি নিয়ে আসে, এত সবজি কি ফ্রিজে রাখা সম্ভব? আর ফ্রিজে রাখলে সেই সবজিটার মজা লাগে? কোনো মজাই লাগে না। পেঁপে, কাঁচামরিচ দরকার ছিল, এটা আনছে, ঠিক আছে, এটাও দরকার ছিল, এটা আনছে। সবজি 3-4 পদের নিয়ে আসে, এটা বিরক্ত লাগে না? কোনটা রাইখা কোনটা খাবো? তাই বাসি হয়ে যায় সবজিগুলা। ফ্রিজে রাখা সবজি কিন্তু ভালো লাগে না খাইতে। এখানে আমার ঘরে সবজি বাজার, শাপলা, ভেন্ডি, বরবটি, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁপে, এই যে কয় পদের সবজি বাজার থেকে আনা হলো। টাটকা টাটকা দেখেন টমেটোগুলো, কিন্তু এগুলো এগুলো তো কোলেস্টেরল টমেটো। কেমন হয়েছে আজকে আমার সবজি বাজার, কাঁচা বাজার? খেয়ে নিচ্ছি দুধ চা দিয়ে রুটি। এই যে দুধ চা বানাইছি, সর পড়ে গেছে। কাঁচা বাজারগুলো গুছানো হয়ে গেছে, এখন আমি নাস্তাটা খেয়ে নেব। আমার হলো দুধ চা দিয়ে, আমি ভাজিও করছি, ডিম ভাজিও করছি। এখন আমি দুধ চা ছাড়া আমার খাইতে ইচ্ছা করে না। আমার মনে হয় যে শুকনা গলা আটকে আসে, ডিম ভাজি এগুলো দিয়ে খাইলে। আমার এই দুধ চাটাই মেন। খাওয়া দাওয়া করি, সাথে থাকেন। আর কি কি আছে আজকের ভিডিওতে? বিড়ালের জন্য যে ঘর বানাইতেছে, এটা কার্টুন দিয়ে কস্টিপ দিয়ে পেঁচে, তারপরে দেখেন কত সুন্দর করে একটা ঘর বানাইছে। আর আবার বিড়ালের জন্য তোষক বানাইতেছে, এই যে তোষক বানাইতেছে। মানে মেয়ের শখ পূরণ করতে এই যে বালিশের থেকে তুলা ছিঁড়া হয়েছে, সেই তুলা দিয়ে এখন ওই যে তোষক বানাইতেছে বিড়ালের জন্য, যাতে নরম হয়, বিড়াল ঘুমাইতে ভালো লাগে। বড় বড় করে দাও, এত বড় বড় করে দিলে সমস্যা নেই। এইখান থেকে দাও, এত মুখে দাও না, এখান থেকে দাও, একটু রেখে দাও। হ্যাঁ, যেটার ভিতর দেওয়া হবে, তারপর আরামে ঘুমাবে নরম বিছানায়। না, তোমার বিড়াল নরম বিছানা ঘুমাবে সত্যি? হ্যাঁ, এই যে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি হইতেছে, আর মুরগি গোস্ত রান্না করা হবে। এই যে মুরগির গোস্ত ভিজাই নিছি। আমি তো গোস্ত খাবো না, এই জন্য ভাজি করে নিতেছি। আর ছেলে মেয়েরা একটু পোলাও রান্না করে দেবো। ভাত রান্না হয়ে গেছে, আমিও ভাত খাবো, আমার মেয়ের বাবাও ভাত খাবে। এই জন্য ওই একটু বরবটি ভাজি করতেছি। আর আছে পাবদা মাছের তরকারি আছে, এই জন্য আর কিছু করবো না। আল্লাহ কি করতেছিল? আল্লাহ হ্যাঁ, কই আসছো? আচ্ছা, গোস্তটা ভাইজা নিতেছি। মশলাটা কষাই নিতেছি ভালোভাবে, গোস্তের সব ময় মশলা দিয়ে দিছি। হ্যাঁ, খালি তো ডিস্টার্ব করে বিড়ালে, না?
কি কাজ করতেছিল তুমি? খালি কাজ করতেছিল। কি ডিস্টার্ব করে খালি বিড়াল হতে পারে? বাসে উঠছো? আচ্ছা। বাচ্চাদের জন্য আলু না দিলে আর রক্ষা থাকে না, আমার আলু দিতেই হয়। কার কার বাচ্চা গোস্তের ভিতরে আলু পছন্দ করে? আমার ছেলে মেয়ে তো আলু ছাড়া গোস্ত খাইতে চায় না, আলু দেওয়াই লাগে। গোস্তটা ভেজে নিয়েছি। গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব এখন। তরকারিটা হয়ে গেছে যে এটার ভিতরে আমি গুঁড়া করে নিছি। ঝোল কমে তারপর নামাই ফেলবো। তরকারিটা হয়ে গেছে। এখন এই যে পোলাও চালটা ধুয়ে নিতেছি ভালোভাবে, ভিজাই রাখছিলাম কতক্ষণ। পোলাওর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নেব। বেরেস্তাটা উঠাই নিলাম। আমি জিরা বাটাও দিই এই পোলাওতে, মানে অনেক অনেক সুন্দর একটা মজা লাগে। কষাই নিতেছি। পোলাওটা একবার সম্পূর্ণ রেডি। বেরেস্তা দিয়ে একটু দমে রাখবো, তারপর নামাই ফেলবো। কমপ্লিট হয়ে গেছে পোলাওটা। আবার একবারে নিয়ে আসলাম ভাত, তারপরে হচ্ছে যে বরবটি দিয়ে আলু ভাজি, তারপরে যে পোলাও, গরম গরম পোলাও, তারপরে যে মুরগির মাংস, তারপরে আছে পাবদা মাছ, আর আছে সালাদ। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের সাথে আপনারাও খান। জি মা, বেসিনের নিচে দেখো কারেন্ট নাই। আমরা এখন খাবো মুড়ি ভর্তা। মুড়ি ভর্তার জন্য পেঁয়াজি নাই আজকে, কালকে বানাইছি পেঁয়াজি, কালকে মুড়ি ভর্তা খাওয়া হয়নি। আজকে হচ্ছে টমেটো, শসা, কাঁচামরিচ, লেবু, ছোলা, আর হচ্ছে এই যে স্পেশাল আচারের তেল। এই আচারের তেল দিয়ে মুড়ি মাখা এত মজা হয়। কে কে খেয়েছেন আচারের তেল দিয়ে মুড়ি মাখা? আর হচ্ছে এই যে একজন ভিডিও ম্যান ভিডিও করতেছে বাবার সাথে বসে বসে। এই যে মুড়ি আমাদের এখন চানাচুর দেওয়া হবে, সব মেখে নেওয়া হয়েছে। দেওয়া হবে যে রুচি চানাচুর বারবিকিউ, না বাবা, আবার রুচি চানাচুর বারবিকিউ লেখা। কি লেখা আম্মু পড়ো তো? তারপরে আর কি? কিছু না। এই যে আচারের তেল দেওয়া হইতাছে। না না, আচার দেওয়া টক লাগে। কে কে খাবেন চলে আসেন আমার বাসায় মুড়ি মাখা খাওয়ার জন্য। নাই এর ভিতরে আমাদের মুড়ি মাখা শেষ আচারের তেল দিয়ে। যে কার কার পছন্দ মুড়ি মাখা?